প্রিয় দর্শক, এই যে আমরা আমটাকে ধুয়ে নিলাম, এখন দেখবো এটা মিষ্টতা কেমন। যদিও এটা কিন্তু একদম গাছ থেকে পারলাম, যদি গাছে পেকে পড়ে যেত তাহলে আর একটু নরম হতো, কিন্তু এটা কিন্তু গাছ থেকে আমি নিজ হাতে ছিঁড়েছি, যার জন্য এখন শক্ত হবে। এবং আমি আগেই বলেছি যে কাটিমন আম হাড়ি ভাঙা আমের মতো শক্ত। আপনারা জানেন হাড়ি ভাঙা আমটা কিন্তু বেশ শক্ত হয়। তো দেখি আসলে এই অবস্থায় এই আমটার কীরকম স্বাদ হয়। এক একজনকে খাওয়াবো এবং টেস্ট করাবো যে এটা কীরকম স্বাদ হয়, আর আমি নিজেও টেস্ট করব। একদম পিওর অথেন্টিক যে রিভিউটা সেটাই আমরা দিতে চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন। ভিতরের দিকটা কিন্তু এই যে যেটা আটির সাথে থাকে ওটা কিন্তু অলমোস্ট নরম হয়ে গেছে, কিন্তু যেটা আউটসাইড মানে এই বর্ডার এরিয়া এটা কিন্তু এখনও বেশ খানিকটাই শক্ত, চাপ দিলেও ভিতর দিকে আসতেছে না। ঠিক আছে, আমরা যাচ্ছি ওই দিকে, ওদেরকে গিয়ে খাওয়াবো, দেখি কে কি কেমন রিভিউ দেয়। ওরা এক্স্যাক্টলি জানে না যে আমরা আসলে ওদেরকে আমটা খাইয়ে রিভিউ নেবো আর কি। তোমাদের একটু বিরক্ত করি। হ্যাঁ, আমরা একটা পাকা আম গাছ থেকে পেরেছি 12 মাসে কাটিমন, এবং ভিডিও চলতে হচ্ছে, খেয়ে রিভিউ দিতে একদম অরিজিনাল, ভালো লাগলে ভালো, মন্দ লাগলে মন্দ। ওকে, কোনো অসুবিধা নেই, রিভিউ চলছে তো চলবে। এবার তাইলে আমি ক্যামেরাম্যানকে দেই। খেয়েছেন? হ্যাঁ অবশ্যই। স্বাদ কেমন? একদম অরিজিনাল বলতে হবে। এটা আমি গাছ থেকে পারছি, মজে নাই, মানে অর্থাৎ সরাসরি গাছ থেকে ছিললাম এবং নিয়ে আসছি। কেমন লাগছে? খুব সুস্বাদু একটা আম, 12 মাসি জাত কাটিমন, এবং খাইতেও মিষ্টি। এটা কি মানুষকে লাগাতে বলা যায় যে এটা লাগাইলে উপকৃত হবে কিনা? অবশ্যই লাগানো যায়। 12 মাসি জাত একটা খুব কাটিমনটা খুব ভালোই। তারপরে আমি রিভিউটা জানতে চাই, একদম অথেন্টিক হবে। অথেন্টিক রিভিউ বলতে আমটা খুবই মিষ্টি, আঁশ সেরকম নেই বললেই চলে। আচ্ছা, যদিও সামান্য আছে, এই যে আমরা আটির কাছে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা আহামরি বেশি কিছু নয়। খুবই স্বাদ, সুস্বাদু। হ্যাঁ, আমার জানা মতে রূপালীর কাছাকাছি যদি কোনো আম মিষ্টি হয় কাটিমন, নাকি? রূপালীর চেয়েও মিষ্টি লাগে। রূপালীর চেয়েও মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। এই যে আরও এক টুকরা আছে, দেখি আর কাউকে খাওয়াতে পারি কিনা। আরও কয়েকজন লোক বাগানে কাজ করতেছে, তো ওদের টেস্ট করাবো, দেখি আসলে ওরা কেমন রিভিউ দেয়। এবং আমি একটা আইডিয়া পেয়েছি, সেটা হলো এরকম ভিন্ন ভিন্ন বিদেশি যে আমগুলো আছে আমাদের বাগানে যেটা হয়, ওইটা কেটে কেটে আপনার র্যান্ডমলি মানুষকে ধরবো আর এক টুকরা করে খাওয়াবো, দেন হচ্ছে তাদের রিভিউ নিব তাদের থেকে যে কোন আমের কীরকম স্বাদ। তাহলে একটা ধারণা কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা। তো এই চাচাকে খাওয়াচ্ছি কাটিমন 12 মাসে যে আমটা, দেখি এখন উনি কি বলে। 12 মাসে যে আমটা, হ্যাঁ এটা আচ্ছা, খেয়ে বলতে হবে যে কেমন। এটা গাছ থেকে আঁশ নাই, আচ্ছা, আবার খুবই মুলাম, আমটা খাইতে খুব স্বাদ। আর মিষ্টতা কি রূপালী থেকে কম না বেশি বা কাছাকাছি? এটা ঠিকই কাছাকাছি চেয়ে একটু এটা করা। এটা একটু করা। আচ্ছা আচ্ছা, করা বলতে একটু বেশি মিষ্টি। আচ্ছা আচ্ছা, খুবই স্বাদ, এটা আঁশ নাই কোনো। আর এটা তো 12 মাসই আমরা জানি ফল দেয়, এবং 12 মাসে যে সমস্ত জাত আছে, যেমন বাড়ি 11, কাটিমন, মিষ্টি, খুবই মিষ্টি, কোনো আঁশ নাই, একেবারে মুলাম। তাই এটা কি মানুষকে এই গাছটা লাগাতে বলা যায়, এই জাতটা? এটা লাগাইতে আমিও লাগাইছি। একটা প্রশ্ন, 12 মাসি আমরা জানি 4টা আমের জাত আছে, এই যে কাটিমন এটা ফার্স্ট, তাই তো? সবাই এ পর্যন্ত বলছে যে কাটিমনটা বেস্ট। আর এটার আমের এক একটা আমের হচ্ছে গড় যে ওজন, এটা কতটুকু হতে পারে? 250-300? 300 বাড়াই যাইবে, তা 300 গ্রাম এই গড়ে হবে, গড়ে 300 আর বাড়ায় যদি গাছের ভালো হয়, গ্রোথ হয় ভালো, তাহলে বাড়াই যায়। আচ্ছা, তাহলে আমরা এই উপসংহারে আসতে পারি যে এই আমটা লাগানো যায়। 12 মাসে কেউ যদি আম গাছ লাগাইতে চায়, লাগাতে বলতে পারি? হ্যাঁ, লাগাইতেই পারে, আম বলতেও পারেন, খুবই ফাইন আম। আচ্ছা, জম্মের মিষ্টি, বরিশালের ভাষা। লাইক ভাই, লাইক জম্মের মিষ্টি। জম্মের মিষ্টি খাইতে খুব স্বাদু, খুবই মিষ্টি, অনেক সুস্বাদু। আর যেহেতু এটা ফরমালিন ছাড়া আমরা বাগান থেকে ফ্রেশ আম পেরেছি, এটা সে অনুযায়ী স্বাদ কেমন? আসলে ভালোই, অসাধারণ নাকি? ধন্যবাদ। সবাই মিলে খাচ্ছি, এটাই তো আনন্দ।
খুব মিষ্টি মিষ্টি। আম হয় না। মানুষকে এই আমটা সম্পর্কে কি বলবেন, লাগাইতে বলবেন নাকি? হ্যাঁ, লাগাইতেই বলা যায়। ভালো আম। হ্যাঁ, ভালো আম, খুব সুন্দর আম। আচ্ছা, আর এটা হচ্ছে 12 মাস ফল দেয়, তো সেক্ষেত্রে তো আরো ভালো। অফ সিজনেও সিজনে আম পাওয়া যায়, খুব খাইতে টেস্ট। টেস্ট। এই আমের 4 ভাগের 3 ভাগ মানুষকে ধরে ধরে খাওয়াইলাম, রিভিউ নিলাম। এখন ফাইনালি আমার রিভিউ। যদিও আমি এটাকে 2 থেকে 3 বার হচ্ছে খেয়েছি এবং আপনাদেরকে এই মেসেজটা দিয়েছি যে এটার স্বাদটা কেমন। এইবার হচ্ছে ফাইনালি সবাই বলছে আমার রিভিউটা চাচ্ছে, যে তারা তো বলছে, এবার আপনি খেয়ে বলেন যে কেমন, আসলে আমাদের কথা মিথ্যা কিনা। তো আমি রিভিউ দেওয়ার জন্য আমটা এখন খাবো। আর আপনারা অনেকেই মজার মজার কমেন্ট করেন, যেটা ভালো লাগে, যে আমটা আপনারাই শুধু খেয়ে দেখান ভাই, আমি তো খাইতে পারি না। তো যদি আম খেতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, চারা লাগলে সেটাও নিতে পারবেন। এবং এই চারা গাছই আম আছে, 1-2টা করে অথবা মুকুল আছে, এই অবস্থায়ও গাছ নিতে পারবেন, এই 12 মাসি কাটিমন আম। তো এটা আমি এখন খাচ্ছি। ভাই অসাধারণ, এক কথায় অসাধারণ, মানে সাধারণ না, এটা অসাধারণ, খুবই সুপার আম। এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই আমের যে টেক্সচারটা, অর্থাৎ দেখেন এই পাশটা একটু শক্ত এবং ভিতরটা হচ্ছে কিন্তু একটু নরম। এর অর্থ হচ্ছে আপনারা চাইলে এটা সংরক্ষণ করেও কয়েকদিন খেতে পারবেন, কারণ বাইরের সাইডটা খুব শক্ত। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, কিছু আমের আমরা দেখতে পাচ্ছি লেজের দিকটা এখানে কিন্তু টক হয়, কিন্তু এইটা কিন্তু সেরকম না, এটা মনে হচ্ছে আরও বেশি মিষ্টি। এবং এই যে বাইরে যে সাদা অংশটা বললাম শক্ত, সেটাও মিষ্টি। থাকে না যে যেটা কম মজেছে বা কম নরম হয়েছে ওটা একটু বেশি টক, সেরকম কিছু না, টকের বিন্দুমাত্র ছোঁয়া নাই। এই আমের টিএসএস 23-এর উপরে যাবে, একদম গ্যারান্টি। চব্বিশ হবে, 24, 23 থেকেও বেশি, 24। অসাধারণ। আচ্ছা, তো দেখেন আসলে এই যে আটিটা কতটুকু পুরু, এই হিসাবটা আপনাকে গড় হিসাব ধরতে হবে। অর্থাৎ কিছু আমের আটি এর থেকেও পাতলা হতে পারে, কিছু আমের আটি এর থেকেও পুরু হতে পারে। তো আমরা গড় হিসাবটা করব। এই আমের আটিটা কিরকম, তোমার কাছে কি মনে হয়, পাতলা না পুরু? একেবারে পাতলা, ছুরির মতো। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন আমি যদি একটা আঙ্গুল পাশে রাখি, এই যে আমের আটিটা কিন্তু দেখার কথা না, আমি চ্যাপটা পাশে রাখলাম, এই যে। তো বলতে পারেন যে ভাই এত রিভিউ কেন দিচ্ছেন, এই আমটা কি এতটাই ভালো? একদম ভাই, অস্বাভাবিক টেস্টি, অস্বাভাবিক ভালো একটি জাত। আপনারা চাইলে এটা লাগাতে পারেন যে কোনো নার্সারি থেকে। থাই কাটিমন, 12 মাসি থাই কাটিমন, এই আমের জাতটা সংগ্রহ করতে পারেন। চাইলে আমাদের থেকেও নিতে পারেন, অথবা যে কোনো বাংলাদেশে অনেক নার্সারিতে এই আমটা রয়েছে, এই আমের জাতটা আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন এবং চোখ বুঝে এই একটা গাছ আপনাদের বাগানে আপনারা রাখতে পারেন। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।